দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মসজিদ হয়েছে চাটমোহর। এটার নাম মডেল। আসসালামু আলাইকুম। এটা ছিল চাটমোহর মডেল মসজিদের সাইড থেকে ধারণকৃত কিছুটা অংশ। দেখতেই পাচ্ছেন মসজিদটা অনেক সুন্দর। প্রত্যেকটা জেলাতে উপজেলাতে একটা করে সরকারি মসজিদ দেওয়া হয়েছে। এটাই ছিল সেই মডেল মসজিদ। এটা ছিল মসজিদের সামনে থেকে। এখন সামনে থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা ছিল সুউচ্চ মিনার এবং এই সাইডে ছিল মাদ্রাসা। সিঁড়ির মাঝখানের অংশে ছোটখাটো একটা বাগান করার জন্য একটু জায়গা রাখা এবং ডান পাশে আহ, উম, লনের লন অনুযায়ী সিস্টেম করা বাগান করার জন্য। দেখতে অসম্ভব সুন্দর ছিল মসজিদটা। প্রতিটা জেলা এবং উপজেলায় সরকারি মসজিদ নির্মাণ করা হয়েছে, তার মাঝে এটা ছিল একটা। আমি উপরে উঠে যাই এবং উপরের চারপাশটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও। এটা ছিল ডান পাশের গেটের পাশ দিয়ে ছেলেরা নামাজ পড়ার জন্য ভেতরে যেতেন, আর এটা বাম পাশে মেয়েরা এই পাশ দিয়ে নামাজের জন্য ভেতরে যান। আর এটা ছিল মূল দরজা। ভেতরে ঘোরাফেরা শেষে নেমে আসি। এরপরে ডান পাশের মূল গেটের কাছে গিয়ে দেখি তালা দেওয়া। এখানে সম্ভবত এখন কোনো লোকজন ছিল না, যার কারণে একটু আহ, উম, বের হয়ে আসি এবং পাশে দেখি এক চাচা বসেছিলাম। ওনাকে অনেক অনুরোধ করার পরে উনি তালাটা খুলে আমাদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হন কিছু সময়ের জন্য। দেখতেই পাচ্ছেন এই পাশে ছোটখাটো একটা বাগান করার জন্য আরো একটু জায়গা ছিল এবং এ পাশে বাম পাশে বিশাল জায়গা করা ছিল বাগান করার জন্য। চাচা দরজা খোলার পরে অনেক কথাই বলেন এবং দেখতেই পাচ্ছেন এখানে ইসলামিক লাইব্রেরি ছিল। এটা ছিল পুরুষদের নামাজে যাওয়ার সিঁড়ি। পুরুষেরা দোতলায় নামাজের জন্য যেতেন এই পথ দিয়ে। এরপরে ছিল সিসি সিসি রুম এবং এরপরেরটা ছিল ইমামের ট্রেনিং সেন্টার রুম। এখানে ইমামদের ট্রেনিং দেওয়া হয়, যার কারণে এই সময় রুমটা বন্ধ ছিল। ভেতরে প্রত্যেকটা রুমগুলোই অনেক সুন্দর ছিল এবং সেখান থেকে বের হয়ে আসি। এবার এটা ছিল দ্বিতীয় তলা। দ্বিতীয় তলার কয়েকটা রুম। এখানে বিভিন্ন ধরনের কাজের জন্য এক একটা রুম বরাদ্দ ছিল। দেখতে পেলেন এখানে ওয়াশরুম ছিল, তারপরে ডাইনিং রুম। এখানে ইমাম, মুয়াজ্জিন এবং বাহির থেকে আগত ইমামরা খাওয়া দাওয়া করতেন। এটা ছিল অটিজম কর্নার। এখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী লোকজন বসে নামাজ পড়ার জন্য রাখা হয়েছে। এটা ছিল অফিসের সিঁড়িঘর। অফিস রুমে যাওয়ার জন্য যে সিঁড়িটা, এখানে তালা দিয়ে রাখা হয়েছে যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে। এরপরে পাশেই ছিল একটা লম্বা বক্স। এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং জিনিসপত্র রাখা হয়তো মসজিদের পরিষ্কার করে রাখার জন্য। এটা ছিল মহিলাদের সিঁড়িঘর। এ পাশ দিয়ে দোতলা তিনতলায় উঠতেন মহিলারা নামাজের জন্য। এরপরে আমরা ভেতরটা দেখা শেষ হয়ে গেলে বের হয়ে আসি বাহিরে এবং বাহিরে মসজিদে ঢোকার প্রথমেই বাম সাইডেই ছিল বাগান করার জন্য লম্বা একটা কার্নিশ। এরপরে আসি এখানে যে চাচা থাকেন সেখানে তার রুমটা একটু দেখি।
রুমের অবস্থা, তার পাশেই ছিল স্টোর রুম এবং এখানে একটা ছোট জল চৌকি পাড়া ছিল। দেখতেই পাচ্ছেন চাচার রুমের অবস্থা। এখানে দুইটা শেলফ ছিল অগোছালো এবং তিনি কোনো রকমে মেঝেতে বিছনা করছেন। কবে, কত এই সালে? 9 বছর। এই 9 বছর। সবার 1 বছর আগে থেকেই তার ভিতরে গেলে আসে। ও আলাদা নিয়ে লাগছে। এখন ওই চা চিন্তা খাওয়ার মধ্যেই আল্লাহ চালায়। যে যারা একটু ভালোবাসে তারা দেশের থেকে যায়, ওই যে চাল ডাল কিনা এগুলো খায়। একটা রাইস কুকার কিনে দিছে। আর এই যে মসজিদের অথরিটির লোকজন আছে, ইনারা ইনারা খরচ দেন আপনার? না না, এরা খরচ দেয় না। এরা খরচ দেয় এই পড়ে উঠি, যদি 5 দিনের পড়ে মরেও থাকে তা ওরা টাকা থেকে দেখবে না। লোকটা না 3 দিন বাড়ায় না, লোকটা মরেই গেল না, টাকা গেল তাও দেখবে না। এটা কেমন কথা? মরের মসজিদের ভিতরে তারা চাকরি করে 3 দিন ধরে না আগা পড়ে থাকি, তা ওরা টাকা দেয় না। ওই লোকটা মরেই গেল না, তারাই গেল তাও দেখে না। বুঝছেন, এ মতো অবস্থাটা। আবার আপনাকে হচ্ছে মাসে টাকা পয়সা কিছু দেয়? হ্যাঁ, অন্যান্য লোক সাহায্য বাহ্য করে। না, সাহায্য না, এমনি মসজিদ কমিটি থেকে আপনাকে বেতন দেয় না, যে হয়তো না কিছু না, টাকা? এরকম বেতন দেয় না। আমি তো খুব সরকারি কোনো লোক না। আগে যখন নাইট ডিউটি ছিলাম তখন এই কোম্পানি বেতন দিত। না, সরকারি দেও না। আপনি যে এখন আছেন, এখন তো কেউ নাই, এখন যে একটু দেখাশোনা করতেছেন সে অনুযায়ী তো আপনার হাতে কিছু দেওয়া দরকার, সেটাও কি দেয় না? সে কি যাবো, কিচ্ছু দেয় না। বুঝছেন, মরের মধ্যে ভিতরে প্রত্যেক কল্যাণী ধরে মরেও যায়, তার 3 দিন না খা মরলেও ওই দেখে না তারা। তখন অবস্থা একবারে না ঘরে দেয়, তখন লাঠি ঘর দিয়ে হিন্দু চারটেও যাবো, তাই খুবই দিনের বসা থাকে। এই মতো অবস্থা হয়। কেমন লোক হয় নামাজে? আমাদের শুক্রবার দিন মহিলা হয় 3 তলায় বাড়ি হয়, ও, আবার 2 তলায় বেটা তলা বাড়ি হয়। আর শুক্রবার বাদে কেমন লোক হয়? না, তাছাড়া মানে 20-25 জন এই হয়। হালকা পাতলা। 20-25 দিন হয়, তারপরে আর হয় না। আর শুক্রবার দিন বাড়ি হয়, 3 তলা মহিলারা হয় আর 2 তলায় বেটা সব হয়। এতে বোঝা যাচ্ছে আল্লাহ লাগছে। কুদ্দুস চাচার কথাগুলো শোনার পর আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, উনি যাতে এরকম লোকদের সাহায্যার্থে কিছু করার পদক্ষেপ নেন। অবশেষে বের হয়ে আসি এবং আবারও একবার দেখিয়ে দিচ্ছি মসজিদটা।